সিলেটে বিশুদ্ধ পানির সংকট, কার্যক্রম শুরু না হওয়ায় আটকে আছে ৮০০ কোটি টাকা প্রকল্প। এই বিষয়ে আরো জানাতে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহিত দিদার। দিদার, বিশুদ্ধ পানির এই সংকটের বিষয়ে আমরা শুনছিলাম ভুক্তভোগীরা কি বলছেন এবং সমস্যা সমাধানে প্রশাসনের কোনো উদ্যোগ এখনো পর্যন্ত দেখেছেন কিনা? চৈতি, আপনাকে ধন্যবাদ। সিলেট নগরীর পরিধি বাড়লে এবং জনসংখ্যা বাড়লেও সেই অনুযায়ী যে বিশুদ্ধ পানি সরবরাহ এখনো বাড়েনি। সিলেটে নগরীতে 12 কোটি লিটার পানির প্রয়োজন, সেখানে মাত্র 4 থেকে 4.5 কোটি লিটার পানি সরবরাহ করা হচ্ছে এবং ফলে চরম ভোগান্তিতে আছেন নগরবাসী। সিলেট সিটি কর্পোরেশনের 42টি ওয়ার্ডের মধ্যে নিয়মিত পানি সরবরাহ করা হচ্ছে মাত্র 24টি ওয়ার্ডে এবং যে বর্ধিত যে 15টি ওয়ার্ড আছে এখনও সেখানে নেটওয়ার্ক গড়ে ওঠেনি। এদিকে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য হিসাবে 800 কোটি টাকার যে 800 কোটি টাকার পানি শোধনের প্রকল্প যেটি ছিল সেটি এখন কার্যক্রম চালু হয়নি। এটি ইতিপূর্বে প্ল্যানে প্রস্তাবনা মন্ত্রণালয়ে প্রেরণ করা হলে মন্ত্রী প্রকল্পটি ওয়াসার মাধ্যমে বাস্তবায়নের নির্দেশ দেন, কিন্তু ওয়াসার কার্যক্রম না থাকায় সিলেট সিটি কর্পোরেশনের প্রস্তাবিত পানি শোধনাগার প্ল্যানটি আলোর মুখ দেখছে না। আর এদিকে আসলে সিটি কর্পোরেশন দাবি করছে যে গ্রাহকদের কাছে প্রায় 22 কোটি টাকা বকেয়া বিল রয়ে আছে, ফলে একদিকে পানির সংকট, অন্যদিকে বিপুল পরিমাণ বকেয়া থাকার কারণে তারা চাপের মধ্যে রয়েছেন। তারপর তারা বলছেন যে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য যে দুটি প্রকল্প নেওয়া হয়েছে, একটি হচ্ছে চেঙ্গের খাল থেকে পানি এবং আরেকটি হচ্ছে কুশিয়ারা নদী থেকে পানি এনে শোধনাগার থেকে নগরীতে তারা দেওয়া। আসলে সব মিলিয়ে আসলে যে এখানে 2022 সালের মার্চ মাসে ওয়াসার কার্যক্রম চালু হয় এবং কার্যক্রম চালু হওয়ার পর থেকেই যে ওয়াসার যে 800 কোটি টাকার ওয়াটার প্ল্যান ছিল সেই প্ল্যানটি আসলে ওয়াসার কার্যক্রম না থাকার কারণে সেই 800 কোটি টাকার প্ল্যানটি আটকে আছে। তো সব মিলিয়ে আসলে নগরবাসী তারা বলছেন যে ওয়াসার কার্যক্রম দ্রুত চালু করার জন্য এবং এই কার্যক্রম চালু হলে নগরীর যে পানির সংকট, যে বিশুদ্ধ পানির সংকট, সেই সংকটটি সমাধান হবে। চৈতি, মোহিত দিদা, শুনছিলাম আপনার কাছ থেকে আপনি বলছিলেন যে সিলেটে বিশুদ্ধ পানির সংকটের এখনকার যে পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, সিলেট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মোহিত দিদার, জানাচ্ছিলেন বিশুদ্ধ পানির সংকটের খবরাখবর।